আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করবো। হয়তো যাদের কাছে ভালো লাগে তারা ভিডিওটা দেখবেন, আসলে কাজে লাগতে পারে। কারণ হচ্ছে যারা প্রবাসে থাকে এবং এমনও মানুষ আছে খুব মানুষের প্রতি আবেগ দেখায়, ভালোবাসা দেখায়, কিন্তু না জেনে না চিনে কারো প্রতি আবেগ আর ভালোবাসা দেখানোটা এটা নিজের জন্যই অনেকটা ভুল। কারণ আমি এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছি, এই কারণে সংক্ষিপ্ত আকারে আমি শেয়ার করলাম। আমি এই জিনিসটা নিয়ে আগে ভাবতাম, আমি যখন ইটালিতে নতুন ছিলাম অনেককে বলতাম ভাই আমাকে একটা কাজ দেন, আমার যারা ভাই বাজার ছিল, পরিচিত ছিল, কিন্তু তারা আমার মতো নয়, অনেকরে রিজেক্ট করতো, কারণ কোনো জায়গায় কাজে নিত না। কারণ হচ্ছে কি, আমরা যখন নতুন ইটালিতে আসি তখন তো কাজ জানি না, ভাষা জানি না, অনেক সমস্যায় থাকি। তো যদি কারোর সাথে কেউ একজন আমার একটা বন্ধুর কাছে দিয়ে আমি একজনে কাজও পাঠাইয়া দিই, হয়তো আমি তারা চিনলাম না, যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়েছে, এইরকমই কিন্তু পরিচয় হয় মানুষের সাথে। কিন্তু সে তার অভাব, তার সমস্যার কথা যখন খুললা হয় তখন কিন্তু আমরা একজনের প্রতি মায়া লাগে, অথবা আমরা যারা অতি দয়াবান হই আর কি, তখন তারা আমরা একটু হেল্প করি, হয়তো একজনের কাছে কাজও পাঠাইয়া দিই, কাজও যায়। কিন্তু যাওয়ার পরে দেখা যায় কিছু সংখ্যক মানুষ আছে, ওদেরকে হেল্প না করলে আমার মনে হয় ভালো, তবে সবাইকে না। কিন্তু একজনের দ্বারাতে একজন এর উপকার হয়, তখন দিলেন একজনের কাছে কাজে পাঠাইয়া, অথবা তার একটা সমস্যার সমাধান করলেন। যদি করতে পারেন তাহলে আপনি ভালো, যদি না করতে পারেন আপনি ভালো না। একজনের একটা কাজে দিলেন, সে গেল, কিন্তু দেখা গেছে এই মানুষটা আসলে তার যে মন মানসিকতা এগুলা উগ্র টাইপের, ঠিক আছে? এই উগ্র টাইপের মানুষগুলারে কখনো কোনো ধরনের আমার দৃষ্টিতে কেউ হেল্প করতে নাই। হয়তো আমি করছি, যাদেরকে করি না কেন, কিন্তু আমার লাইফে আমি উগ্র টাইপের মানুষ দুইজনের পাইছি, কিন্তু আমি অনেক কিছু করছি দুইজনের জন্যই। তবে এইরকম যেন লোক কারো কাছে না পারে। তবে আমার দৃষ্টিতে নিজের কাজের স্থান হয় একমাত্র যদি নিজের ক্লাসমেট ছাড়া আর অতি ঘনিষ্ঠ আপন কেউ ছাড়া আমার মনে হয় না কাজে তারে নেওয়াটা বেটার হইব। হয়তো লাইফে সমস্যা হইতে পারে, হয়তো দেখেন আপনার অবস্থান ভালো, যেখানে আছেন আপনার কেরিয়ার ভালো, কিন্তু আপনি একজনে নিলেন, নেওয়ার পরে দেখা গেছে তার যে মন মানসিকতা নিচু মনের, কিন্তু আপনার যে অবস্থা ভালো, আপনার বেসিক স্যালারি ভালো, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে আপনার অবস্থা ভালো, কিন্তু তার এগুলো সহ্য হয় না, সে এগুলা মানায় নিতে পারে না। কারণ এইরকম একটা অবস্থান নিজেরে করতেও পারতো না, কিন্তু আরেকজনের ভালো এটা দেখতে তার সহ্য হয় না। তবে যে বা যারাই যদি কাউকে কাজ দিতে চান, নিজের যে প্রতিষ্ঠানে জব করেন, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি, ফাব্রিকা, যে কোনো লাইনেই কাজ তো কাজ হয়, একটু ভেবে চিনতে অপরিচিত লোকদের কাজে নেবেন। কারণ সবাই একরকম না। আর বিদেশের সবাই প্রবাস লাইফে একজন আরেকজনের দ্বারা উপকৃত হয়, তবে এই উপকৃত হয় যারা কিছু সংখ্যক মানুষ এর কৃতজ্ঞতা স্বীকার করে। আর যারা কিছু উগ্র টাইপের লোক, যেমন আমাদের দেশে এখন দাঙ্গা হাঙ্গামা চলতেছে, এখানেও কিছু সংখ্যক লোক আছে তারা দেশের কিছু ভালোই চায় না। তো এইরকম বিদেশের মাটিতেও আছে যারা হাতে গোনায় কিছু মানুষ, তারা একজনের ভালো দেখতে পারে না, একজনের অবস্থা ভালো, একজনের কেরিয়ার ভালো, তার কেরিয়ারটা কেমনে ধ্বংস করা যায়, তারা কেমনে এখান থেকে সরানো যায়, এই রকম যদি
দুই একজনই থাকে তাহলে মনে করেন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার এতে কোনো সমস্যা না, তবে আমি এই পরিস্থিতির শিকার হয়েছি। তবে এই আগাম বার্তাটা হয়তো অনেক ভাই বাজার আছে, নতুন ভালো একটা অবস্থানও গেছে, অমুকে ফোন দিতেছে তারা খাজা নেওয়ার জন্য। খাজা নেওয়ার পরে অনেকের সাথে কথা হয়, অনেকে হয় ভাই এরকম সমস্যার সম্মুখীন হয়েছে, ভাই নতুন লোক খাজু আনছে, ভাই আনার পরে দেখা যায় আমারই এখন সমস্যা হচ্ছে। তবে যারাই জেনেন খাজে একটু ভেবে চিন্তা ভাবনা করে তারপরে একজন লোককে খাজা নেওয়ার চেষ্টা করবেন। তো সব একরকম না, আবারও বলতেছি সবাই কিন্তু মানুষ একরকম না, হাতে গোনায় কয়েকজন লোক এরকম থাকেই, সব জায়গায় খারাপ ভালো থাকেই। তাই মানুষের উপকার করেন ভালো, কিন্তু মানুষের একজনের উপকার করতে গিয়ে যদি নিজের ক্ষতিটা হয়, নিজের আত্মসম্মানের প্রতি সম্মানহানি ঘটে, তাহলে এরকম উপকার না করাটাই ভালো। ঠিক আছে? তবে এখন বুঝতে পারছি হয়তো যারা পুরাতন মানুষ, কাজের জন্য অনেকে ফোন দিতাম যখন নতুন আসছিলাম, তারা এই কথাগুলো হয়তো তাদের কথাগুলো এখন বেশি চিন্তা করি। তবে সব শেষে একটা কথাই, যাদের কেরিয়ার ভালো আছে, যাদের প্রবাসে অথবা ইটালিতে যারা আছে, ভাষাগত দক্ষতা আছে, তার যে কোনো কর্মের উপরে ভালো অভিজ্ঞতা আছে, তারা কখনো ঠগে না, তারা রেখেও কখনো ঠগাতে পারেও না। তারা সবসময় ভালোই থাকে, কারণ তারা শ্রম দিয়া এই অবস্থানে আইছে। ঠিক আছে? তবে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকবেন। আর যাদের কাছে আমার ভিডিওটা যাবে, যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।